আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে রিয়েক্টর আফার আরেকটা রিয়াকশন ভিডিওতে। তো আজকে রিয়েক্টর আফা কি নিয়ে রিয়াকশন দিব? আতিফ আসলামের কনসার্ট নিয়ে। আসলে আতিফ আসলামের কনসার্ট নিয়ে তো কোনো রিয়াকশন দেওয়ার কিছু নেই, কারণ আতিফ আসলাম আমারও একজন পছন্দের একজন সিঙ্গার, আর ওনার গান সত্যি অনেক সুন্দর হয়। সব গানগুলোই আমার কাছে খুব ভালো লাগে। যেমন কিছু গান তো আমার অনেক ফেভারিটও আছে, যেমন গোলাপি আঁখি আছে। গোলাপি কইলাম, ঠিক আছে, গোলাপি যদিও গান না, গোলাপি আঁখে। তারপরে লেগে আরেকটা কি জানি গান আছে, পেহালি, না না না, পেহালি নজর মে, কোরিয়ানটার রিমেক ছিল। তারপরে গানটা আমার কাছে অনেক ভালো লাগে। আসলে কনসার্টের মধ্যে ওনার গান নিয়ে আমার রিয়াকশন দেওয়ার তো কিছু নেই, আমি তো আগেই কইলাম। তাহলে রিয়াকশন দিতে আইসি কি লেগা? রিয়াকশন দিতে আইসি ওনার যে ক্রেজি ফ্যান ছিল তাদের নিয়ে। আচ্ছা, ফ্যানদের কথা আমি কি কইতাম, দেখেন এই ফ্যানটা ওনারা জড়ায় ধরছে, এটা নিয়ে অনেকে বাজে মন্তব্য করতেছে। ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ফ্যানটা অতিরিক্ত বেশি পাগল। হ্যাঁ, অনেক ইচ্ছা আছিল হয়তো যে আতিফ আসলামটা দেখলে একবার জড়ায় ধরবো। এটা যে উনি নেগেটিভ ভাবে স্পর্শ করার জন্য ধরছে এমন নাও তো হইতে পারে, তাই না? আমার কাছে, আমি এটার পক্ষ নিতেছি বা বিপক্ষে নিতেছি তা না, মানে আমার কাছে মনে হচ্ছে যে পার্সোনাল ভাবে যে এটা অনেক বেশি পাগল আতিফ আসলামের লেগা। আতিফ আসলাম একবার জড়ায় ধরার ইচ্ছা ছিল, এই কারণে হয়তো ধরছে। এটা নেগেটিভ ভাবে না নিলেও চলে বা নেগেটিভ নাও হইতে পারে। কিন্তু নেগেটিভ যে বিষয়গুলো লাগছে, আমি একদম শর্ট একটা রিয়েকশন ভিডিও দিব। নেগেটিভ যে বিষয়গুলো ছিল, আতিফ আসলাম নিজে যখন আর কি বাংলাদেশে আসলো কনসার্ট করতে, আমার মনে হয় না উনি বুঝবো যে এটা বাংলাদেশ ছিল না আমেরিকা ছিল, কারণ এখানকার আপুদের ড্রেস দেখা। জি, আমার রিয়েকশন যেমন ডিসগাস্টিং একটা রিয়েকশন চেহারার ভিত্তে, এমন আপনাকে রিয়েকশন ডিসগাস্টিং নিব। বিশেষ করে আপুদের এই সমস্ত পোশাক দেখা। দেখেন, আমি পোশাক নিয়ে কখনো মন্তব্য করতে পছন্দ করি না, কিন্তু একটা বিষয় আমি এর আগেও একটা ভিডিওতে আমি বলছিলাম, সেটা হলো 21-এর ওই যে ভিডিওতে নিয়ে, 21 ফেব্রুয়ারির ভিডিওতে নিয়ে, এক একটা জিনিস এক একটা জায়গায় চলে, ঠিক আছে? এটা বাংলাদেশ ভাই বোন, এটা 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 আপনারা আমেরিকা বানাইতে যান না প্লিজ। আমরা এখানে সালোয়ার কামিজ, কেউ বরকা পরে, কেউ সালোয়ার কামিজ পরে, কেউ শাড়ি পরে, ঠিক আছে? এটাই হলো বাংলাদেশের একটা কালচারের মধ্যে পড়ে যায়, কারণ বাংলাদেশি মেয়েরা একটু লজ্জাশীল হয়, তাদের একটু ঢাইকা ঢুকা চলতে পছন্দ করে। আমি আমি তো আর একবারে খোলাবেলা কোনো পোশাক পরি নাই, তাই না? আমি 3 পিস পরছি, হয়তো আমার মাথায় কাপড় নাই, কিন্তু অনেকে আছে যে আবার মাথায় কাপড় টাপড় দিয়ে আরেকটু ভালোভাবে পরে, আবার আরো অনেক কাপড় আছে আরো ভালো করে পরখা পরে চলে, ঠিক আছে? তারা 70 টাকা কাপড় পরে। তো এটা লেগে বাংলাদেশে একটা মেয়েদের কালচার, কিন্তু আপনারা এটা কোন দেশি কালচার দেখাইলেন আতিফ আসলাম রে? মানে কি ওনারা এই সমস্ত ড্রেস কেন পরে গেছে বলেন তো? আমি অনেক অবাক হয়েছি, জানেন? আমার অনেক ডিসগাস্টিং লাগছে বিষয়টা। এই সমস্ত ড্রেসের মানেটা কি? এটা আমেরিকা না তো ভাই, এটা বাংলাদেশ। এটা মাথায় রাখেন দয়া করে। আমার কাছে খুবই বাজে লাগছে। কোনো মানে আছে এই সমস্ত ড্রেসে বলেন তো? এর একটা কনসার্টে গেছে, বলতেছে কনসার্টে জানে এগুলো নিজেকে দেখাইতে গেছে, প্রদর্শন করতে গেছে, শরীর প্রদর্শন করতে গেছে। কে কত শরীর প্রদর্শন করতে পারবো? আমার মুখে কোনো কিছু আটকাইতেছে না, এই জন্য আমি মানে দুঃখিত। আটকানোর কথাও না। এই সমস্ত ড্রেস দেখলে কারো মাথায় ঠিক থাকবো না। আমরা বাংলাদেশি মেয়েরা শাড়ি, 3 পিস আর বোরকা পড়তে বেশি পছন্দ করি, ঠিক আছে? এই সমস্ত ড্রেস পড়তে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না এবং দেখতেও পছন্দ করি না। এর একটু মাথায় রাখুন দয়া করে। এই ছিল আমার আজকের অনেস্ট রিয়েকশন। আমার কাছে আমার কথাবার্তা মনে হইতেছে যে আমি রীতিমত ঝগড়াই করতেছি। আসলে ঝগড়া করতেছি কারণ আমার একটা ফার্স্ট্রেট, অনেক বেশি ফার্স্ট্রেট করে ফেলছে আমাকে, ঠিক আছে? ওই যে একটা ম্যাচ, আমার রিয়েকশন সব শেষ। আল্লাহ হাফেজ।